আজকে সকালে আমি উপমা বানাচ্ছি। আমি যেমনটা শিখেছি তেমনটাই বানাচ্ছি, সবথেকে সহজ পদ্ধতিটা। আমি 1 বছর 1.5 বছর চেন্নাইয়ে ছিলাম, ওরা যেভাবে করতো সেই পদ্ধতিটাই আমি করছি। তোমরা অন্যরকমভাবেও করতে পারো। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, দিলাম কারি পাতা। কারি পাতা তো দিতে হবে, যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশে তো কারি পাতা মাস্ট, তাই কারি পাতা দিয়ে দিয়েছি। ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করব না। কাঁচা লঙ্কাটা যখন আমরা নোনতা সুজি করি তখন দিই, সেটা উপমার মধ্যে যায় না। এর মধ্যে তোমরা গোটা গোলমরিচ, গোটা ছোলার ডালও দিতে পারো, কারণ উপমাতে দেয়, কিন্তু আমি দিই না, কারণ ভালো লাগে না। নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণেই নুন দিতে হবে। এখানে আমি গোটা গোলমরিচের জায়গায় একটু গুঁড়ো গোলমরিচ দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে তার জন্য। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, খড়া করে। এরকমই ভাজে ওরা। আমি চেন্নাইয়ে প্রায় 1-1.5 বছর তোমাদের দাদাভাইয়ের সাথে ছিলাম। তোমাদের দাদাভাই তখন ওখানে কাজ করতো, ও কয়েক বছরই ছিল, তাই ও সাউথ ইন্ডিয়ান ডিশটা খুব বেশি পছন্দ করে। আর যে কোনো জিনিসে কারি পাতা দিলে তো ওর খুবই ভালো লাগে খেতে। আমার ছেলের অতটা প্রিয় নয়, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দ। আর আমিও কিছু কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ শিখে গেছি ওখানে থাকতে থাকতে, কয়েকজনের কাছে খুব ক্লোজই ছিলাম। কয়েকজনের বাড়িতে যেতাম, ওরা কীভাবে করতো সেটা দেখতাম মন দিয়ে। এখানে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, আর কিছু দেব না। এই দেখো উপমা আমার রেডি হয়ে গেছে। এটা একটু ঝুরঝুরে টাইপের হবে, একদম সুজি যেমন হয়ে যায় সেরম হবে না, একটু ঝুরঝুরে হবে। এখানে আমি ঘি অ্যাড করব না, ওরা ঘি দেয় না, যা দেখেছি সেভাবেই করলাম। এই দেখো উপমা আমার রেডি হয়ে গেছে, এখানে সার্ভ করে দিচ্ছি। তোমাদের তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করবে আর ফলো করে পাশে থাকবে। তাহলে এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে।